নমস্কার, আমি রনিতা। আর পুরী বিচ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আপনাদের কাছে। আজকে আমাদের হাতে রয়েছে মাত্র এই কয়েকটা ঘন্টা, কারণ কালকে আমরা ফিরে যাচ্ছি পুরী থেকে। আর সেই জন্যই এই গোটা দিন আপনাদের সাথে শেয়ার করব আমরা এই লাস্ট দিনে কি করলাম। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। ১২ বছর পর পুরী এলাম। এরপরে আবার যে কবে আসবো তা জানি না। তাই জন্য আজকের দিনটা চুটিয়ে এনজয় করব। সেই জন্যই সকালবেলা চলে এসেছি পুরীর বিচে। চিকা আর দীপার্জন তো একেবারে সমুদ্রে নেমে গেছে। ওদিকে আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই এই বিচেতে আর কি খুব রোদ্দুর, তো সেই জন্য বসে আছে। আর বিচে থাকতে থাকতে দেখলাম পুরীর বিখ্যাত ক্ষীরমোহন, মদনমোহন এইসব খাবার নিয়ে উপস্থিত বিক্রেতা। এনারা মিষ্টির দোকান থেকেই মিষ্টিগুলো আনেন, আর এগুলো বিক্রি করলে এনারা মোটামুটি 25% একটা পার্সেন্টেজ পান। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি এনাদের থেকে একটু মিষ্টি নিতে। আর মিষ্টিগুলো এত ফ্রেশ হয়, সত্যিই খেতে খুব ভালো লাগে। ক্ষীরমোহন, মদনমোহন, তার সাথে পান্তুয়া আর রসগোল্লা, এইগুলোই মেনলি নিলাম। আপনাদের এই ধরনের মিষ্টি কেমন লাগে, বা এরকম মিষ্টি কি আগে কখনো ট্রাই করেছেন? কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন। তবে কোনটা ক্ষীরমোহন আর মদনমোহন আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন। প্রত্যেকটা মিষ্টি ১০ টাকা করে নিয়েছে, আর আমরা যেহেতু ৫টা মিষ্টি নিয়েছে, টোটাল ৫০ টাকা নিয়েছে। মিষ্টিগুলো বেশ ভালো ছিল। আপনারা যদি এখানে আসেন আর প্রথমবার যদি আসেন, তাহলে এই ধরনের মিষ্টি ট্রাই করতে পারেন। বিশ্বাস করুন, আমি এতগুলো বিচ দেখেছি, পুরী বিচ যেন একটা নস্টালজিক। বিশ্বাস করুন, এখানে যে বাঙালিরা কেন বারবার ফিরে আসে তার কোনো উত্তর নেই। তবে বারবার ফিরে আসতে ভালো লাগে। দেশের মানুষ তো আসে এখানে বারবার বটেই, তবে যারা প্রবাসী তারাও কিন্তু যখন দেশে আসে মাঝে মাঝে তারাও চেষ্টা করে পুরী বিচে ফিরে আসতে। জানি না এর উত্তর কেন আসে, তবে সবাইরই আসতে কিন্তু ভালো লাগে। আপনাদের কি মত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ওদিকে বেলা বাড়ছে, আমরা সকালে ব্রেকফাস্ট করেই চলে এসেছি। আর যত বেলা বাড়ছে দেখছি লোকজন এখানে যে স্নান করবে সেই জন্য লোকজনের সংখ্যা ক্রমশ বাড়ছে। চিকা এই প্রথমবার এই রকম এত কাছ থেকে আর কি সমুদ্র দেখছে। জার্মানির আশেপাশে, মানে ধরুন নর্থ সি বা আরও অন্যান্য যে সি আমরা দেখেছি, তাতে এই ধরনের চান করার কোনো রকম অপশান থাকতো না। পুরীর সমুদ্রের কাছে এলে মনে হয় সমুদ্রটা কত কাছে, কত আপন। আর পুরীর সমুদ্রে এসে সত্যিই চান করতে ইচ্ছা করে। তবে এইবারে আমরা কেউই আর চান করছি না। চিকা এত দুষ্টু করছে, তাই ভাবছি যে চিকাকে আগে সামলাই, চান করার প্ল্যান না হয় অন্য কোনো বছর এসে করব। আজকে যেহেতু পুরীতে শেষ দিন, সেই জন্য আমি আর দীপাঞ্জন ঠিক করলাম যে দুজনে মিলে একটুখানি বাঙালি কোনো রেস্টুরেন্টে যাব। কলকাতায় এসে সেইভাবে এখনও বাঙালি খাবার দাবার খাওয়া হয়নি, সেই জন্য আমাদের প্রথম পছন্দই ছিল ভজহরি মান্না। তবে যেখানে ভজহরি মান্নাটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি পুরী হোটেলের ঠিক পাশ দিয়ে যে গলিটা, সেখানে। তার আশেপাশে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট যেমন সপ্তপদী ইত্যাদি রয়েছে। তো আমরা প্রথমে চলে গেলাম ভজহরি মান্নাতে, আর অর্ডার দিলাম ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ডাল, ডাব চিংড়ি আর মাটন ডাক বাংলো। খাবারের কোয়ালিটি নিয়ে তো আলাদা কিছু বলতে হবে না, সত্যি এখানের খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর এত বছর পর এই ধরনের লোভনীয় খাবার, বিশেষ করে ডাব চিংড়ি আর ওই যে মাটন ডাক বাংলো, দুটোই এত ভালো করেছিল, খেয়ে খুব ভালো লাগছিল। আমরা সত্যি বাঙালিরা খাবার ছাড়া থাকতে পারি না, আর যেখানে যাই একটু বাঙালি খাবার সব সময় খুঁজি। তবে পুরী এলে মনে হয় যেদিনকে ঠাকুরের কাছে পুজো দেব সেদিন বাদ দিয়ে বাকি সব দিনগুলোতে ভালো ভালো বাঙালি খানা যদি পাই, আমরা তো খুবই আনন্দিত হয়ে যাই। তো আমাদের এই যে খাবারের আজকে যে প্ল্যানটা ছিল সেটা দুর্দান্ত ছিল। আর শেষ পাতে নিয়েছিলাম নলেন গুড়ের আইসক্রিম, দারুণ ছিল। এটা যদি পারেন একবার ট্রাই করতে পারেন। এখন বিকেলবেলা, এখন আমি একটুখানি বেরোলাম আমাদের হোটেলের বাইরে। আজকে একটুখানি গজা কিনতে হবে সেই জন্য। আর বেরিয়ে আমাদের এই সুন্দর হোটেলের আর একটা ছবি তুলে নিলাম। এগুলো স্মৃতি হয়ে থাক আমাদের কাছে।
আমাদের হোটেলের উল্টো দিকে যে বিচে বিভিন্ন রকম দোকানপাট বসেছে, সেখানেই আরেকবার এলাম ভালো করে পুরীর সমুদ্রটাকে দেখে নিচ্ছি। আর তার সাথে দেখে নিচ্ছি আশেপাশে লোকজনকে। এই ক্রাউড, এটা তো আর বিদেশে পাওয়া সম্ভব না। পুরী এসেছি বলে একটু ভালো করে উপলব্ধি করে নিচ্ছে। সামনে একজন লোক একটু চা বিক্রি করছিলেন, তো ওনার থেকে একটুখানি চা নিচ্ছিলাম। এখন প্রায় 7:30 বেজে গেছে। ভাবছি যেখানে আমি গজা কিনতে যাব সেখানেই চলে যাই। আর আমার ফেভারিট জায়গা হলো এই গজা কিনতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে কাকাতুয়া। আমি চিরকাল কাকাতুয়াকেই বেশি প্রেফারেন্স দিই, কারণ আমার চিরকালই অন্য বাকি দোকানের থেকে আমার কাকাতুয়ার এই যে গজাটা খুব ভালো লাগে। এখানে 200 টাকা করে কেজি তার প্যাকেট পাওয়া যাচ্ছে, আর লুজও পাওয়া যায়। তো আমি গিয়ে একটুখানি ট্রাই করলাম, খেতে বেশ ভালো লাগলো। ভালো করে সিল প্যাকও আমি নিলাম, যাতে জার্মানিতে আমার বন্ধুদের গিয়ে আমি দিতে পারি। তো এই ছিল আজকের গোটা দিনের ব্লগ। কেমন লাগলো আজকের এই ব্লগ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী পুরী সিরিজের লাস্ট ভিডিওতে। চলুন, সবাই ভালো থাকবেন।